আদাব। আপডেট লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আমরা বরাবরের মতোই পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে গতি অধ্যায়। গতি অধ্যায় দেখেন, এক ধরনের সৃজনশীল থাকে। আমি জাস্ট যতগুলো ছকের সৃজনশীল থাকে, প্রশ্নগুলো থাকতে পারে, সব আমি এক ছকে দিয়ে দিয়েছি। আপনারা একটু যদি খেয়াল করেন, এখানে আমি একটা ছক দিয়েছি, দেখো। বেগ আর হচ্ছে সময়, বেগ গুলো বাড়তেছে, আর এখানে দিচ্ছি সময়। তো আমি ক নাম্বার কোশ্চেন দিচ্ছি, পর্যাবৃত্ত গতি কাকে বলে? যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি তার গতিপথে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে তাকে পর্যাবৃত্ত গতি বলবো। যেমন ঘড়ির কাঁটার গতি একটা পর্যাবৃত্ত গতি। তারপরে সূর্যের চারদিকে পৃথিবীর গতিও হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। এটাকে ঘূর্ণন গতি বলা যাবে না, কারণ ঘূর্ণন গতি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে, আবার সমান দূরত্বে থাকতে হবে। তো পৃথিবী কিন্তু সমান দূরত্বে থাকে না সবসময়। আপনারা জানেন যে মেরু অঞ্চলটা খানিকটা চাপা, আর পূর্ব পশ্চিমটা প্রশস্ত। তো এই জন্য পৃথিবী কিন্তু সব সময় সমান দূরত্বে থাকে না। এই জন্য কি ঘূর্ণন গতি না বলে পর্যাবৃত্ত গতি বলাটাই শ্রেয়। এর পরের কোশ্চেন আমরা দিছি এখানে, 16 সেকেন্ডে ত্বরণ কত হবে? তো সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলোতেই যাই। আমরা যতগুলো এই ক্লাসে সলভ করতে পারবো, বাকিগুলো অন্য ক্লাসে সলভ করবো। আপনারা অবশ্যই এই ক্লাস পার্ট 1 আর পার্ট 2 খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, যে 16 সেকেন্ড। তো 16 সেকেন্ডে আমাদের বেগ আছে হচ্ছে 64। তাহলে আমরা এই জায়গাটা একটু ইউজ করি, অথবা এই নিচের জায়গাটা একটু ইউজ করি, আমরা এখানেও করতে পারবো। দেখেন, তাহলে আমাদের প্রশ্ন বলছে 16 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করো। ত্বরণ মানে এর মান। তাহলে এখানে বেগ আছে 64, আর সে শুরু হয়েছে কত থেকে? জিরো থেকে। কোথা থেকে বলেন? জিরো থেকে। তাহলে যদি কোনো বস্তু জিরো থেকে যাত্রা শুরু করে, তাহলে আদি বেগ তো অবশ্যই জিরো। তাহলে সেই ক্ষেত্রে আদি বেগ ইউ এর মান হচ্ছে জিরো। শেষ বেগ এই যে জায়গায় আছে কত? 64। আর সময় কত দেখেন, এখান থেকে এই পর্যন্ত সময় হচ্ছে 16 সেকেন্ড। এ ইকুয়াল কত হয়? তাহলে আমরা এই সূত্র তো জানি, ত্বরণ বের করার সূত্র, এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে বি এর মান হচ্ছে 64 বা 64, ইউ এর মান জিরো, আর টি এর মান হচ্ছে কত বলেন বলেন? 16। তো শূন্য বাদ দিলে তো কোনো কিছুই নাই। তাহলে আমাদের হচ্ছে 64 ভাগ হচ্ছে কত? 16। তাহলে 6 কত? 64। তাহলে 6। তাহলে এম এস ইনভার্স কত হবে? 2। তাহলে আমরা ত্বরণ বের করে নিতে পারলাম। তাহলে আপনারা একটু দেখেন, ও 4 64, সরি, তাহলে হবে 4। তাহলে আমরা আরেকবার দেখি, খেয়াল করি। তাহলে 16 সেকেন্ড বলছে, 16 সেকেন্ডকে আমরা মার্কিং করছি। তাহলে 16 সেকেন্ডে আমরা বেগ কত পাইছি? 64। তাহলে এটা আমাদের শেষ বেগ, আর আদি বেগ কত? জিরো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, দেখলেন যে ছকের ভেতর যদি ত্বরণ নির্ণয় করতে বলে, যে কোনো সময়ের ত্বরণ, তাহলে আমরা সেই জায়গাটাকে কি করব? ধরে ফেলবো। এখন 16 না বলে 12 বলতে পারতো কিনা? তাহলে 12 বলতে, আমরা 12 বললে আমরা এদিক তাকান, 12 বললে আমরা শেষ বেগটা কত ধরতাম? 32 ধরতাম না? ধরতাম কিনা? আর সময়টা 12 হইতো, কত হলো? যদি বলতো 8 সেকেন্ডে, তাহলে আমরা শেষ বেগটা কত ধরতাম? 16। আবার যদি 4 বলতো, তাহলে 8 ধরতাম। এভাবে যে কোনো সময় আমরা কি বের করতে পারবো? ত্বরণ বের করতে পারবো। আচ্ছা, এবার শিক্ষার্থীবৃন্দ দেখে, ঘ নাম্বার কোশ্চেন, ত্বরণ তো আমার বের হয়ে গেল 16 সেকেন্ডে বা 16 সেকেন্ডে। 16 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে? তো 60 সেকেন্ড তো ওই জায়গায়, তাই কিনা? তো আমরা দেখতে পাচ্ছি আদি বেগ কত পেয়েছি? 0। টি এর মান কত পেয়েছি? 16। 16 সেকেন্ডে এর মান আমরা বের করলাম, এর আগের কোশ্চেনটাই। 16 সেকেন্ডে এর মান বের করলাম 4। কত বের করলাম? 4। আর এস ইকুয়াল কত? 4। আমরা দুইটা সূত্র দিয়ে করতে পারি, তো এটা দিয়েই করবো আমরা। এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে কত? হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত? 0। টি এর মান কত? 16 বা 16। হাফের জায়গায় হাফ। এর মান কত? 4। আবার টি এর মান কত? 16 এর উপর স্কোয়ার। 16 এর উপর কি? তাহলে 16 আর 0 যদি আমি গুণ করি, 16 আর 0, তাহলে 0। এটা দিয়ে এটা কাটা দিলে কত পাবো আমি? 2। তাহলে 2 × 16 এর উপর স্কোয়ার করলে কত?
256 মনে হয়। তাহলে এখন 256 দ্বারা কত হবে বলেন? 512 মিটার পথ কি করে অতিক্রম করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা বের করতে পারলাম যে 16 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে। এবার আমরা করব সমবেগে কত দূরত্ব অতিক্রম করবে। সমবেগ, তাহলে আমাদের দেখতে হবে সমবেগটা কোন জায়গায় আছে। আপনারা যদি একটু খেয়াল করেন সমবেগ, এই ছকটায় আপনি দেখতে পাবেন সমবেগ কয় জায়গায় আছে, একই বেগ। এই যে দেখেন 0-র পর 8, 16, 32, 64, 64, 64, এই জায়গাটা হচ্ছে আমাদের জাস্ট সমবেগ। কারণ একই বেগে আপনাদের এভাবে উঠানোর পর এই সমবেগে 3 বার চলছে। কয়বার? 3টা জায়গা চলছে সমবেগ। তাহলে সমবেগে গতিশীল বস্তু, তাহলে বেগ বলতে ভি এর মান হচ্ছে 64। ভি এর মান কত? গতিশীল বস্তু কত দূরত্ব অতিক্রম করবে। আর টি এর মান দেখেন 16 থেকে 24, তাহলে 16 থেকে 24, তাহলে কয় সেকেন্ড সময়? 8 সেকেন্ড। কত সেকেন্ড? 8 সেকেন্ড। এই সময় দূরত্বটা কত? এস ইকুয়াল কত বলেন তো? ভাট। সূত্র কি জানি আমরা? এস ইকুয়াল টু কি জানি? ভিটি। তাহলে ভি এর মান হচ্ছে 64 আর টি এর মান হচ্ছে 8। তাহলে 64 32 512, দেখেন তাহলে 512 মিটার, এখানে 512 মিটার চলে গেল। ঠিক আছে। এবার এবার আমরা দেখবো হচ্ছে যে মন্দনে কত দূরত্ব অতিক্রম করে। মন্দন মানে হচ্ছে যেখানে বেগ কমে যাবে। বেগ দেখেন তো আপনারা 64 পর এখানে 32 আসছে না, নাকি কমে গেছে না? তারপরে 16, তারপর 8, তারপরে হচ্ছে কত? 0, 32, 16, 8 এবং হচ্ছে কত? 0। তাহলে এখান থেকে আমরা দেখছি বেগ 0-তে ঠেকে গেছে, অর্থাৎ এখানে কমে গেছে। এই মন্দনে কত দূরত্ব অতিক্রম করেছে। তো সেই ক্ষেত্রে এইটাই হবে আমাদের আদিবেগ, যেখান থেকে কমা শুরু হয়েছে, যেখান থেকে কমা। তাহলে সেখানে আদিবেগ আমাদের ইউ এর মান কত? তাহলে 64, 64, 64 আদিবেগ। ভি এর মান কত আমাদের? 0। এবং টি এর মান আমরা কত বার করব? মন্দনে কত দূরত্ব অতিক্রম করেছে টি এর মান। তো এখান থেকে 24 থেকে 40, বলেন তো কয় সেকেন্ড সময়? হ্যাঁ, 16 সেকেন্ড সময়। 16 সেকেন্ড সময়। তাহলে 24 থেকে 40, 6 আর 10, 26। ঠিক না? 16 সেকেন্ড। আপনারা ভুল বলছেন, 16 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল হট আমরা একটা সূত্র দিয়ে করি এবার। তাহলে এস ইকুয়াল সূত্র হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু হচ্ছে কত? টি। তাহলে ইউ এর মান কত পাইলাম বলেন? 64। ভি এর মান কত পাইলাম? 0, ভাগ হচ্ছে 2, আর টি এর মান হচ্ছে কত? 16। এটা যেটা কাটা দিলে কত পাবো বলো তো? 8। তাহলে 64 গুণন 8, এটা 500 কত? 12 মিটার পথ অতিক্রম করে। তাহলে এইভাবে করলে আমাদের মন্দন বের করার দরকার নাই, ওটাও করার দরকার নাই, দুইটা ধাপ করার দরকার নাই। একটা ধাপে করতে পারবো মন্দনে কত দূরত্ব অতিক্রম করেছে। সম্পূর্ণ পথ নির্ণয় করতে হবে। সম্পূর্ণ পথ নির্ণয় করার সময় আপনারা বেগটা আগে দেখবেন ভালো করে, বেগ কি আছে, কয়বার ভাঙছে, কয়বার বাড়ছে, কয়বার কমছে। তাহলে আপনি দেখেন 0, 8, 16, 32, 64 পর্যন্ত আসছে কিনা। তাহলে এই যে একটা বেগ, এই জায়গায় কিন্তু বেগটা কিন্তু কি হয়েছে? থেমে গেছে। 3 বার সমান গেছে, আবার কমে গেছে, যাই কিনা। তাহলে সেই সকল ক্ষেত্রে আমাকে অঙ্কটা 3 বারে করতে হবে। কয়বার করতে হবে? একবার হবে S1, একবার হবে S2, একবার হবে S কত? 3। সৃজনশীল অঙ্ক আসলে তো আর আগের অঙ্কগুলো থাকবে না। থাকবে কি? আমার অঙ্কে নাই আছে, এই জন্য আমি ওই খ, গ এবং এই যে এই চ পর্যন্ত, ঘ, উম এবং চ 3টা অঙ্ককে এক জায়গায় করে নিতে হবে। যেমন সম্পূর্ণ পদ বাইর করো 6 নাম্বার। তাহলে 6 সম্পূর্ণ পদ S ইকুয়াল টু হবে S1, S2, S3। আপনাকে 3টাই তখন বের করতে হবে। তো আপনি বলেন তো S1 কত বার করছি আমি? 512। কত? S2 কত বার করছি? 512। এটা বার করছি 500 কত? 12। তাহলে দেখো 500, 500, 500, 1536, 1500 কত? এখন আপনি বলেন যে S1 আপনি কিভাবে পাবেন? তখন আপনাকে একবার এটা করতে হবে,
আবার এইটুক করতে হবে, আবার এইটুক করতে হবে। তাহলে আপনি S1 পাবেন, S2 পাবেন, S3 পাবেন। তাহলে আপনি সব পাবেন কিনা বলেন? বুঝতে পারছেন? এবার আপনি আবার তখন 500 করে কোথায় পাবেন, যদি অঙ্ক তো আর ওগুলা থাকবে না, না থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে তখন এই তিনটা করতে হবে, ঘ করতে হবে, উম করতে হবে, আবার চ করতে হবে। কথা বুঝা গেছে? তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। সব পর্যন্ত আর কয়টা কোশ্চেন থাকলো দেখেন তো, 1 2 3 আর কত 4। এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা শেষ করব। তো এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই নিয়মিতভাবে ভিডিও ক্লাসগুলো দেখবেন এবং অবশ্যই উপকৃত হলে তো দেখতেই হবে মাস্ট বি। যদি আপনারা একটু উপকৃত হন, আমরা নেক্সট দিন এই সৃজনশীলটা একটু চেঞ্জ করে দেবো যেন আপনারা করতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ।